আমি গ্রেট করার পরে ধুয়ে নিলাম। এখন আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ এই তো একটুকু আবার দিয়ে দেব। এবার আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটুকু, শুধু একটুকুই দেবে, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। যদি বেশি ঝাল করতে চাও একটু বেশিও দিতে পারো। এই তো একটুকু লবণ দিয়ে দেব। লবণ বেশি দিয়ে দিলে কেউ খেতে পারবে না, কারণ এটা লবণ লবণ লাগবে খেতে। আমার হাতে একটুখানি এই জায়গাগুলো ছুলতে গিয়ে কেটে গেছে, তাই ওই জায়গায় লঙ্কার গুঁড়ো লেগেছিল এখনই একটু আগে, তখন আমার জ্বালা করছিল, তাই আমি ধুয়ে নিয়েছি। এর জন্য আমি হাত দিয়ে করছি না। আমি পারছি না, তাই মাকে আমি হাত দিয়ে মেখে দিতে বললাম। চামচটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে, মার অভ্যাস হয়ে গেছে করতে করতে, তাই না মা? হয়ে গেছে। খেতে পারবে তো এতটা ঝাল দিয়েছো? নীরবের পারা যায়। আচ্ছা, নীরব সহ্য করতে পারে অনেক ঝাল। আচ্ছা, তোমরাও জানো না বন্ধুরা? এই তো কত সুন্দর লাল হয়ে গেছে। বাস এটাকে এবার ভেজে নেব। আমার মা মাখা হয়ে গেছে। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। যদি তোমরা বড় হও করতে পারবে। হয়ে গেছে কি সুন্দর, দেখো। এবার এই পেপারের মধ্যে একটা থালা নিয়েছি, ওটার মধ্যে রাখলাম। বন্ধুরা দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার মা একটুখানি লঙ্কার গুঁড়ো দেবে ছিটিয়ে, নাহলে ঝাল লাগবে না। ভালো হয়েছে, অনেক ভাল লাগবে, অনেক কষ্ট করে বানিয়েছি এটা। আমি তো ভেজে নিই, এবার দেখি খেয়ে কেমন লাগে। ভালো হয়েছে। বন্ধুরা তোমরাও কিন্তু এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু আরেকটা লাইকও করে দেবে। বাই বাই।